হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল সঞ্চিতা অঙ্কিতা লাইফস্টাইল। আজকে তৈরি করে দেখাবো কেক। বাড়িতে খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে কেক তৈরি করা যায়, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তার জন্য প্রথমে দুটো ডিম দিলাম, তাতে সাদা তেল, দুধ আর চিনি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আগে চিনি গুঁড়ো দেওয়া যেতে পারে, কিন্তু আমি এমনি গোটা চিনি দিয়েছি। তার জন্য অনেকক্ষণ থেকে সেটা মিশাতে হবে। আর এদিকে কড়াইতে নুন দিয়ে কড়াইটা ভালোভাবে গরম করে নিচ্ছি। আর ওই পাতাটা মিক্স করে নিচ্ছিলাম, সেখানে এখন দিয়ে দিচ্ছি ময়দা আর বেকিং পাউডার জেলে ভালোভাবে দিয়ে দিচ্ছি। এখানে সোডা দেওয়া যায়, সোডাটা জেলে দিতে হয়, কিন্তু আমার কাছে সোডা ছিল না, তার জন্য ইনো দিয়েছি। ইনোটা পরে দিব। আর এখানে কাজু ময়দা মিশে নিয়ে সেই ব্যাটারটার মধ্যে দিয়ে ভালোভাবে রেখে নিচ্ছি। আর ব্যাটারটা গরম হয়ে গিয়েছিলো, তার জন্য একটু দুধ দিয়ে পাতলা করে নিয়েছি। এই বাটির সাথে আমি কেকটা বসাবো, তার জন্য এখানে সাদা তেল আর দুটো কাগজ দিয়ে ভালোভাবে তেলটা দিয়ে মেখে নিচ্ছি, তাতে কেকটা ভালো উঠে আসে। তোমাকে একটা কথা তোমাদের সাথে ঘটনা শেয়ার করি। এই কেক করতে করতে ভ্যানিলা এসেন্স আমার পাশেই ছিল, কিন্তু আমি কেকের মধ্যে দিইনি। তার জন্য এই কেকটা কিন্তু ভালো হবে না সেরকম, কিন্তু খেতে ভালো হয়েছিল। এখন ইনোটা আমি মিশিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে সুন্দর করে কড়াইতে পাটিটার মধ্যে দিয়ে কড়াইতে আমি ঢেকে দিব। আর ওই পরে কেকটা কী হয়েছিল সেটা দেখতে ভিডিওটি পুরোটা দেখতে থাকবে। কত সুন্দর করে আমি কিন্তু কেকটা তৈরি করছি, তাও আমি জানি না যে আমি এখানে ভ্যানিলা এসেন্স দিইনি। এখানে কাজু কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে এখন আমি কড়াইটা অনেকটা আগে থেকে গরম করেছিল, সেইভাবে স্ট্যান্ড বসে এখন আমি কেকের বাটিটা দিয়ে দিই। দিয়ে 45 মিনিট হয়ে গেলে ঢাকা খুলে তাহলে আমার এই জন্য কেকটা এরকম হচ্ছে, কিন্তু খেতে ভালো হচ্ছে। আর এদিকে প্রেশার কুকারে আবার ভ্যানিলা এসেন্সে একটু ব্যাপারটা বেঁচে গিয়েছিলো, ভ্যানিলা এসেন্সে এটা করেছি। এটা কত সুন্দর হয়েছে দেখতে, নিচে কত সুন্দর হয়েছে। আর এটা কিন্তু সেটা খুলিনি, কিন্তু এটা খেতে ভালো হয়েছিলো। আর এই যে দেখাচ্ছি কাজটা কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে কাজ কিন্তু এইটুকুই, এই পর্যন্ত। বাই বাই, অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে।